ভাই আর আগের মতন নাই গা। আমার ভাই অনেক পাল্টে গেছে গা। আমার ভাই আগে যেরকম ছিল, আগে আমাদের খোঁজ খবর দিত, এখন আর খোঁজ খবর নেয় না। আর এই পৃথিবীতে আমার ভাই এরকম হয়ে যাবে আমি কখনো ভাবতে পারি নাই। আমার ভাই কি না করছে। আমার ভাই আমাদেরকে বিদেশ পাঠাইছে, আমরা 3টা ভাই বিদেশ আসছি। এখন আমার ভাই আমাদের খবর নেয় না। আমার ভাই তার বউরে বিদেশে আইন না, এখন আমাদের আর খবর নেয় না। গাধার মতন খাইতে আমাদেরকে মানুষ করছে, সেই ভাই খারাপ হয়ে গেছে গা। এই ভাই ভালো না। কিন্তু কখনো চিন্তা করি না যে ভাইটা আমার জন্য এত কিছু করলো, আমি সেই ভাইয়ের জন্য কি করছি। আমি তাদেরকে প্রশ্ন করতেছি যারা মানে কিছু না পাইলেই ভাই ভালো না, অমুকে ভালো না, তমুকে ভালো না। কিন্তু আমি বলতে চাই, আপনি কি করছেন। আমি গত পরশুদিনকে একটা গল্প শুনলাম, একজনে বলতেছিল যে এক ভাই নাকি বলতেছিল তার কাছে যে আমার ভাই আর আগের মতন নাই। যে গল্পটা শুরু করছিলাম, আমার ভাই আগের মতন নাই। আমার ভাই, আমাদের 3টা ভাই বিদেশে আছে, আমাদের খবর নেয় না। ভাবিরে বিদেশে আনছে, এখন শুধু ভাবিরে নিয়ে পড়ে আছে। তখন যার কাছে এই গল্পটা বলছিল সে তারা প্রশ্ন করছে, আচ্ছা তোমার ভাই তোমাদের জন্য কী করছে। ভাই আমাদেরকে বিদেশ আনছে, আমার 3টা ভাইরে বিদেশ আনছে, আমাদের সংসার চালাইছে, কিন্তু এখন আমাদের খবর নেয় না। তখন এটা আমার বসের সাথে কথা বলি, তখন আমার বসে বললো, এই মিয়া তুমি তাদের জন্য কি করছো, তোমার ভাই ভাবির জন্য তুমি কি করছো। তুমি চিন্তা করে দেখো, তোমাদের 3টা ভাই বিদেশ আনছে, এখন তোমাদের খবর নেয় না, আর কি করব। আসলে কিছু মানুষ আছে, আপনি যত কিছু করেন তাদের মন পাইবেন না। তো আসলে বিষয়টা হচ্ছে, যারা করে তারা একটা সময় বোঝে যে না, আমি যা করছি এগুলো আসলে আমার ভুল ছিল। যখন ভাইদের প্রতি মায়া থাকে তখন এই জিনিসটা মাথায় কাজ করে না যে আমার পরিশ্রমের টাকা, আমার সম্পদ একটা সময় আমার কাজে লাগবে। সেটা না করে, নিজের ভবিষ্যতের চিন্তা না করে অনেক সময় গাধার মতন খাইটটা ছোট ছোট ভাই বোনদেরকে মানুষ করে, তাদের ভালো ফিউচার প্ল্যানিং করে, তাদের ভবিষ্যতের চিন্তা ভাবনা করে নিজের সুখ বিলাসিতা সব কিছু বিসর্জন দিয়ে তাদের ভবিষ্যৎ গড়ে দেয়। কিন্তু একটা সময় হয়তোবা সেই মানুষগুলা যে পরিশ্রম করছে, যে কষ্ট করছে, যে নিজের সুখের দিকে তাকায় নাই, তার সাথে বেইমানি করে। তারা কখনো বুঝতে চায় না, শুধু বলে যে এখন দেয় না কিল্লা, আগে দিত এখন দেয় না কিল্লা। আগে দিয়ে প্রতি মাসে আমগরে দিত, আমগরে ঈদের সময় জামা কাপড় কিনা দিত, অহন কিল্লাই দেয় না। অহন বিয়া করে পোলাবান হয়েছে, অন খালি পোলা বেঁধে দেয়, ওই বেডিরই দেয়। আরে ভাই, আপনার বাবা আপনার মা আপনাকে যতটুকু ভালোবাসে, আপনার ভাই ততটুকু ভালোবাসবো না। তো ঠিক একইভাবে আপনার ভাই আপনাকে যতটুকু ভালোবাসছে, যতটুকু করছে, এখন তার স্ত্রী আছে, তার সন্তান আছে। স্ত্রী মানে পরের মাইয়া, তাই না? পরের মাইয়া, এই বেডি কিত্তু দিব, এটা তো পরের মাইয়া। কিন্তু এটা কি কখনো ভাবেন না, বিয়ের পর স্বামী স্ত্রী সবচেয়ে আপন। স্বামীর পায়ের নিচে নাকি একটা স্ত্রীর জান্নাত। তাহলে কতটা না কাছের মানুষ, মানে একটা বিবাহ বন্ধন আপনি ছোট্ট হিসাবে দেখতেছেন, পরের মাইয়া হিসাবে দেখতেছেন, এগুলো কখনো ভাববেন না। আবার এখন তার সন্তান হয়েছে, তার কি সন্তানের ভবিষ্যৎ নাই? সে কি তার সন্তানকে ভালোবাসতে পারে না? সে কি তার সন্তানের চাহিদা মেটাতে পারবো না? নাকি সবসময় শুধু আপনাদেরকে দেওয়া যাবে? আসলে আমি সেই সমস্ত মানুষদেরকে বলতে চাই যারা সবসময় অভিযোগ করেন যে আগে দিত এখন আর দেয় না। না, আগে দিত, এখন চেষ্টা করেন আপনি দিতে। আমি বলবো না আপনি সব দিয়ে দেন, না ভাই, সব দেওয়ার দরকার নাই। আপনাকে যতটুকু দিছে আপনি সেটা দিয়ে যদি ভালো থাকেন, তাহলে আপনি চেষ্টা করবেন আপনি আপনার আরেকটা ভাইরে যে একটু সমস্যা আছে তারে সহযোগিতা করার জন্য। অথবা আপনি কামাই করতেছেন, আপনার ভাই যদি একটা কাজে লাগায়, সেখানে আপনি কিছু টাকা দিলেন, আবার সে আপনার সেই টাকাটা ফেরত দিল। এইভাবে নিজেদের সম্পর্ক টিকায় রাখবেন, কিন্তু অভিযোগ করবেন না। যে করছে তার জন্য মন থেকে দোয়া করেন, তারে পারলে সহযোগিতা করেন, কিন্তু তারে গালামন্দ করেন না।